নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। নমস্কার ভাই বোনেরা, এই মুহূর্তে আমার হাত কাঁপছে। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। আগামীকাল শনিবার 18ই জুলাই 2026। এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা শনিদেবের বিশেষ দিন। আর সেই দিনে মেষ রাশির জন্য শনিদেব যে বার্তা নিয়ে এসেছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই, কোনো ফিলার নেই। সরাসরি গ্রহোৎসা যা বলছে তা আপনাকে জানাব। আগামীকালের পঞ্জিকা বলছে আষাঢ় মাসের শুক্লপক্ষ পঞ্চমী তিথি। তবে সকাল 8টা 18 পর্যন্ত চতুর্থী তিথি বিদ্যমান থাকবে। তারপর পঞ্চমী শুরু হবে। পূর্বা ফল্গুনী নক্ষত্র সন্ধ্যা 8টা 28 পর্যন্ত থাকবে। তারপর উত্তর ফল্গুনী শুরু হবে। করণ ববকরণ যোগ শুল। এইসব জ্যোতিষীয় গণনার মানে হল আগামীকালের আকাশে গ্রহদের একটা বিশেষ সমাবেশ ঘটছে। সূর্য এবং বৃহস্পতি দুইজনেই কর্কট রাশিতে অবস্থান করছেন। বুধ মিথুন রাশিতে, শুক্র এবং কেতু সিংহ রাশিতে, মঙ্গল বৃষ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে। আর শনিদেব আছেন মীন রাশিতে। কিন্তু মেষ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামীকাল চন্দ্র এবং কেতুর মধ্যে যে বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে তা পড়ছে আপনার রাশির পঞ্চম ভাবে। পঞ্চম ভাব মানে সন্তান, মানে শিক্ষা, মানে প্রেম, মানে মনের ভেতরের শান্তি, মানে ক্রিয়েটিভিটি, মানে স্পেকুলেশন, মানে স্টক মার্কেট, মানে লটারি, মানে সব ধরনের ঝুঁকি। চন্দ্র যখন কেতুর সঙ্গে যুক্ত হন তখন মনটা অস্থির হয়ে যায়। চন্দ্র মানে মন আর কেতু মানে বিচ্ছিন্নতা, মানে ফাঁকা হয়ে যাওয়া, মানে কোনো কিছুতে আর মন বসছে না। এই দুইয়ের মিলনে আপনার মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরবে। মনে হবে এই পৃথিবীর সবকিছুই আপনার বিরুদ্ধে। কিন্তু না, এটা শনিদেবের একটা পরীক্ষা মাত্র। শনিদেব মীন রাশি থেকে মেষ রাশিতে পা বাড়িয়েছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে। আর সেই প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি। আসলে শনিদেব যখন রাশি পরিবর্তন করেন তখন সেই পরিবর্তনের প্রভাব প্রায় 18 মাস পর্যন্ত থাকে। মেষ রাশির জন্য এই সময়টা হল রূপান্তরের সময়। শনিদেব যেভাবে ধীরে ধীরে এগোন ঠিক সেভাবেই তিনি আপনার জীবনেও পরিবর্তন আনছেন। কিন্তু মেষ রাশি হল আগুনের রাশি। আগুন সবসময় জ্বলে উঠতে চায়, দ্রুত কিছু করতে চায়। আর শনি হল ধীর, শীতল, কঠোর। এই দুইয়ের লড়াই যখন শুরু হয় তখন বুঝতে হয় যে শনিদেবকে হারানো যায় না। শনিদেবের কাছে হার মানতে হয়। আর সেই হার মানার মাধ্যমেই জয় আসে। আমি আপনাকে একটি উদাহরণ দিই। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন। সামনে একটা বিশাল পাহাড়। আপনি যদি সেই পাহাড়ের ওপর লাফ দিয়ে যেতে চান তাহলে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি ধীরে ধীরে পাহাড়ের গায়ে হাঁটতে শুরু করেন, পথ খুঁজতে থাকেন, তাহলে একদিন আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবেন। শনিদেব সেই পাহাড়ের মতো। তিনি আপনার সামনে বাধা তৈরি করেন, কিন্তু সেই বাধাকে তিনি চূড়ায় পৌঁছানোর সিঁড়িও বানিয়ে দেন। মেষ রাশি, আপনার জীবনে যদি এখন কোনো বাধা আসে, যদি কোনো কাজ থমকে যায়, যদি কোনো সম্পর্কে টানাপোড়েন হয়, তাহলে বুঝবেন শনিদেব আপনাকে ডাকছেন। তিনি বলছেন, থামো, ভাবো, তারপর এগিয়েও। আগামীকাল সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনার মেজাজটা একটু কন্ট্রোল করুন। কারণ শনিদেবের সঙ্গে মেষ রাশির সম্পর্কটা অনেকটা পিতাপুত্রের মতো। পিতা যেমন সন্তানকে বকেন, কিন্তু সেটা তার ভালোর জন্যই করেন, শনিদেবও তেমন। তিনি আজ আপনাকে কিছুটা কষ্ট দেবেন, কিছুটা ঠান্ডা লাগাবেন, যাতে আপনি নিজের ভুলগুলো দেখতে পান। যারা নিজের ভুল দেখতে পান না তারা কখনো বড় হতে পারেন না। শনিদেব চান আপনি বড় হন, আপনি উন্নত হন, আপনি আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছান। তাই তাঁর দেওয়া এই কঠিন সময়টাকে তাঁর আশীর্বাদ হিসেবে নিন। এখন আসুন আগামীকালের সময় অনুযায়ী বিস্তারিত বিশ্লেষণ করি। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সূর্য উদয় হচ্ছে কর্কট রাশিতে। সূর্য আপনার রাশির চতুর্থ ভাবে আছেন। চতুর্থ ভাব মানে মা, মানে মানসিক শান্তি, মানে বাড়ি, মানে গাড়ি, মানে স্থাবর সম্পত্তি। সূর্য যখন এইভাবে থাকেন তখন আপনার মনে এক ধরনের গর্ব আসতে পারে,
এক ধরনের আমি করেছি ভাব আসতে পারে। কিন্তু শনিদেব সেই অহংকারকে ভেঙে দিতে চান। তাই সকালে উঠে প্রথমেই মাটিতে বসে শনিদেবকে স্মরণ করুন। কারণ মাটিতে বসলে অহংকার কমে যায়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়টা রাহুকাল। রাহু কিন্তু কুম্ভ রাশিতে আছেন, যা আপনার দশম ভাব। দশম ভাব মানে কর্মক্ষেত্র, মানে পেশা, মানে সমাজে আপনার প্রতিপত্তি। রাহু যখন দশম ভাবে থাকেন তখন অফিসে কিছু জটিলতা তৈরি হতে পারে। আপনার বস হয়তো কিছু বলবেন, সহকর্মীরা হয়তো ঈর্ষা করবেন, কোনো প্রজেক্ট হয়তো থমকে যেতে পারে। কিন্তু ঘাবড়াবেন না। কারণ রাহু মানে ছায়া। ছায়া যেমন সত্যি নয়, তেমনি এই সমস্যাগুলো সত্যি নয়। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে দুপুরের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়টা হল শনিদেবের বিশেষ সময়। এই সময়ে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার আত্মবিশ্বাসের উপর। তাই এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারও সঙ্গে তর্ক করবেন না। যদি কেউ আপনাকে প্ররোচিত করে, তাহলে বলে দিন, আমি পরে বলছি। এই একটি বাক্য আপনার অনেক বিপদ এড়াতে পারে। কারণ শনিদেবের দৃষ্টিতে যখন থাকেন তখন আপনার মাথা ঠিক মতো কাজ করে না। আপনি যা বলেন সেটা পরে আফসোস করতে হতে পারে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়টা হল সন্ধ্যার শুরু। এই সময়ে চাঁদ সিংহ রাশিতে কেতুর সঙ্গে যুক্ত। সিংহ রাশি আপনার পঞ্চম ভাব। এই সময়ে আপনার প্রেমজীবনে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে কোনো বিষয়ের অমত হতে পারে। যদি প্রেম করেন তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু এই ভুল বোঝাবুঝিকে বট করবেন না, বরং চুপচাপ থেকে যান। কারণ এই সময়ে কথা বললে সেটা অহংকারে পরিণত হয়। আর অহংকার শনিদেবের সবচেয়ে প্রিয় খাবার। তিনি অহংকারীকে খুব দ্রুত পাঠিয়ে দেন মাটির তলায়। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়টা হল নক্ষত্র পরিবর্তনের সময়। এই সময়ে পূর্বা ফল্গুনী শেষ হয়ে উত্তর ফল্গুনী শুরু হয়। এই পরিবর্তনটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ উত্তর ফল্গুনী নক্ষত্রের দেবতা হলেন ভগ। এই নক্ষত্র অর্থাৎ ভাগ্য, অর্থাৎ আনন্দ, অর্থাৎ সাফল্য। কিন্তু শনিদেব যখন এই নক্ষত্রের উপর প্রভাব রাখেন তখন তিনি ভাগ্যের দরজায় তালা লাগিয়ে দেন। যাতে আপনি ধৈর্য ধারণ করেন। যাতে আপনি বুঝতে পারেন ভাগ্য কেবল দৌড়ে আসে না, ভাগ্যকে অর্জন করতে হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সময়টা হল গভীর রাতের প্রস্তুতি। এই সময়ে আপনার মনটা খুব অস্থির হবে। মনে হবে ঘুম আসছে না। মনে হবে কোনো একটা অমঙ্গল ঘটতে চলেছে। এই সময়ে আপনি হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজি আমাদের রক্ষাকর্তা। হনুমানজি যখন থাকেন তখন শনিদেবের কোনো অশুভ প্রভাব আমাদের উপর পড়ে না। কারণ হনুমানজি নিজেই শনিদেবকে জয় করেছেন। তিনি শ্রীরামের ভক্ত। তাঁর শক্তির সামনে শনিদেবও মাথা নত করেন। রাত ১১টা ৪৯ সময় চাঁদ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন। এই সময়টাকে বলে চন্দ্র সংক্রান্তি। এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ। কারণ চাঁদ যখন রাশি পরিবর্তন করেন তখন মনটাও পরিবর্তন হয়। কন্যা রাশি হল আপনার ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব মানে শত্রু, মানে রোগ, মানে ঋণ, মানে প্রতিযোগিতা। চাঁদ যখন ষষ্ঠভাবে প্রবেশ করেন তখন আপনি কিছু প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন। হয়তো কোনো মামলা, হয়তো কোনো অফিসের রাজনীতি, হয়তো কোনো স্বাস্থ্য সমস্যা। কিন্তু ভয় পাবেন না। কারণ চন্দ্রের সঙ্গে শুক্রের বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। শুক্র সিংহ রাশিতে কেতুর সঙ্গে। শুক্র মানে সুখ, আরাম, প্রিয়জন। তিনি আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবকে সাহায্য করছেন। মানে আপনার প্রিয়জন, আপনার সন্তান, আপনার সঙ্গী, তারা এই কঠিন সময়ে আপনার পাশে থাকবেন। এখন আমি আপনাকে আগামীকালের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম দিচ্ছি। এই নিয়মগুলো শনিদেবের পূজার অংশ। প্রথমত, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কালো কাপড় বা কালো সুতো নিন। সেটাতে সামান্য সরষের তেল লাগিয়ে দিন এবং সেটা আপনার বালিশের নিচে রেখে ঘুমান। কালো রং শনিদেবের প্রিয়। আর তেল মানে স্নেহ। আপনি শনিদেবকে স্নেহ দেখাচ্ছেন আর তিনি আপনার কষ্ট দূর করবেন।
দ্বিতীয়ত, আগামীকাল সকালে উঠেই স্নান করে পরিষ্কার কাপড় পরুন। তারপর একটি ধাতব পাত্রে জল নিন। সেই জলে কালো তিল মিশিয়ে নিন। তারপর সেই জল শনিদেবের নাম করে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। যদি কোনো শনিদেবের মন্দিরে যেতে পারেন তাহলে সেটাই উত্তম, কিন্তু না পারলে বাড়ির কোনো তুলসী গাছ বা নিম গাছের গোড়ায় দিন। এই জল ঢালার সময় মনে মনে বলুন, ওম শং শনৈশ্চরায় নমঃ। এটি করলে শনিদেবের অশুভ দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন। তৃতীয়ত, আগামীকাল কোনো মাংস খাবেন না, কোনো মদ খাবেন না। শনিবার মানেই সাত্ত্বিক জীবন। শনিদেব সাত্ত্বিকতা পছন্দ করেন। যারা সাত্ত্বিক হন তাঁদের তিনি আশীর্বাদ করেন। আপনি যদি তামসিক খাবার খান তাহলে শনিদেব রাগ করেন। আর তাঁর রাগ মানে আপনার জীবনে শৃঙ্খলাহীনতা, বিশৃঙ্খলা আর অশান্তি। চতুর্থত, আগামীকাল কারো সঙ্গে ঝগড়া করবেন না, বিশেষ করে আপনার চেয়ে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে। যারা বয়স্ক তাঁরা শনিদেবের প্রতিনিধি। শনিদেব বয়স্কদের ভক্ত। যারা বয়স্কদের সম্মান করে শনিদেব তাদের সম্মান করেন। যারা বয়স্কদের অসম্মান করে শনিদেব তাদের শাস্তি দেন। তাই আগামীকাল যদি কোনো বয়স্ক ব্যক্তি আপনাকে কিছু বলেন, শুনে নিন। হয়তো তিনি ভুল বলছেন, কিন্তু শুনুন। শুনলে শনিদেব খুশি হবেন। পঞ্চমত, আগামীকাল সকালে এক টুকরো কালো কাপড় নিয়ে সেটাকে পূর্ব দিকে ফেলে দিন। এটি করার অর্থ হল আপনি আপনার পাপ, আপনার দোষ, আপনার ঋণ শনিদেবের কাছে সমর্পণ করছেন। আর তিনি সেগুলো গ্রহণ করছেন। এটি একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়াও বটে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম। ষষ্ঠত, আগামীকাল বিকেলে তেল দিয়ে নিজের মাথায় হালকা ম্যাসাজ করুন। তেল মাথায় দিলে শনিদেবের অশুভ প্রভাব কমে যায়। তেল যেমন মাথাকে ঠান্ডা করে, শনিদেবও তেমন আমাদের মনকে ঠান্ডা করেন। যারা গরম মেজাজের মানুষ তাঁদের শনিদেব বিশেষভাবে ভালোবাসেন, কারণ তিনিই তাঁদের ঠান্ডা করেন। এখন আমি আপনাদের মেষ রাশির জন্য আগামীকালের বিশেষ কিছু গ্রহযোগ বলছি, যা আপনারা হয়তো জানেন না। গুগলে সার্চ করলেও হয়তো এই তথ্য সরাসরি পাবেন না। এটি আমার গভীর গবেষণা থেকে আসা তথ্য। আগামীকাল যে বরিয়ান যোগ তৈরি হচ্ছে, এটি অত্যন্ত দুর্লভ যোগ। বরিয়ান যোগ তৈরি হয় যখন সূর্য ও শনি পরস্পরের সঙ্গে ষষ্ঠ অথবা অষ্টম বা দ্বাদশভাবে থাকেন। কিন্তু এখানে সূর্য কর্কটে আর শনি মিনে, এরা পরস্পরের থেকে নবম দৃষ্টিতে রয়েছেন। মানে অত্যন্ত শুভ যোগ। এই যোগের প্রভাবে আগামীকাল যারা ধৈর্য ধারণ করবেন তারা জীবনে বিরাট সাফল্য পাবেন। কিন্তু যারা অধৈর্য হবেন তারা ব্যর্থ হবেন। তাই আমি বারবার বলছি, ধৈর্য ধারণ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বুধ মিথুন রাশিতে আছেন। বুধ আপনার তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি। তৃতীয় ভাব মানে সাহস, মানে ছোট ভাইবোন, মানে লেখাপড়া। দ্বাদশ ভাব মানে খরচ, মানে বিদেশযাত্রা, মানে ঘুম। বুধ যখন মিথুনে থাকেন তখন আপনার কথাবার্তা অত্যন্ত প্রভাবশালী হবে। আপনি যা বলবেন মানুষ তা শুনবে। কিন্তু এই সময়ে আপনার মুখ থেকে এমন কিছু বেরিয়ে যেতে পারে যা আপনি পরে আফসোস করবেন। তাই বলার আগে 10 বার ভাবুন। কারণ বুধের সঙ্গে রাহুর সম্পর্ক তৈরি হচ্ছে। রাহু কুম্ভে, বুধ মিথুনে, এরা ত্রিকোণে আছেন। এই ত্রিকোণ মানে আপনার কথা অত্যন্ত প্রভাবশালী হবে, কিন্তু সেই প্রভাব ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আপনি যদি ভালো বলেন আপনি রাজা হবেন, আর খারাপ বললে আপনি ভিখারি হবেন। সিদ্ধান্ত আপনার। এখন আসি অর্থ বিষয়ে। আগামীকাল আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে। রাহু যখন দশমভাবে, তখন অফিসে আপনার পদমর্যাদা নিয়ে কিছু চিন্তা আসতে পারে। মনে হতে পারে আপনি যথেষ্ট পাচ্ছেন না, আপনার প্রমোশন হচ্ছে না। কিন্তু শনিদেব বলছেন, থামুন, একটু অপেক্ষা করুন। কারণ শুক্র সিংহে আছেন, তিনি আপনার পঞ্চম ভাবে। শুক্র মানে সম্পদ, মানে আরাম। তিনি এই মুহূর্তে কেতুর সঙ্গে আছেন। কেতু মানে ক্ষতি, মানে কিছু খরচ হতে পারে। হয়তো আপনার কোনো অপ্রত্যাশিত খরচ হয়ে যাবে। হয়তো বাড়ির কোনো জিনিস নষ্ট হবে, হয়তো গাড়ি মেরামত করতে হবে, হয়তো সন্তানের স্কুলের ফি বেড়ে যাবে।
কিন্তু এই খরচকে মন্দ মনে করবেন না। কারণ কেতু যখন কোনো খরচ করায় তখন সেই খরচ আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করে। মনে রাখবেন, কিছু জিনিস হারানোর মাধ্যমেই কিছু পাওয়া যায়। আপনাদের মধ্যে যাঁরা ব্যবসা করেন তাঁদের জন্য আগামীকাল বিশেষ সতর্কতা। ব্যবসায় নতুন বিনিয়োগ করবেন না। নতুন পার্টনার যোগ করবেন না। নতুন কোনো প্রজেক্ট শুরু করবেন না। কারণ পঞ্চম ভাবে কেতু মানে ভুল হিসাব। আপনি ভাবতে পারেন লাভ হবে, কিন্তু হতে পারে ক্ষতি। বরং আগামীকাল আপনার পুরনো হিসাবগুলো মিলিয়ে নিন, পুরনো বকেয়া আদায় করুন, পুরনো ক্লায়েন্টদের সঙ্গে বসে কথা বলুন। শনিদেব চান আপনি আপনার পুরনো ভিত্তিটা মজবুত করুন। নতুন ভিত্তি তৈরি করতে গেলে পড়ে যেতে পারেন। যাঁরা চাকরি করেন তাঁদের জন্য আগামীকাল অফিসে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আপনার বস হয়তো কোনো নতুন টাস্ক দেবেন যা আপনি করতে চান না। কিন্তু সেটাকে অস্বীকার করবেন না। কারণ রাহু দশমভাবে থাকলে অস্বীকার করাটা বিপজ্জনক। আপনি যদি অস্বীকার করেন তাহলে বস আপনার উপর রাগ করবেন। আর সেই রাগ দীর্ঘদিন থাকবে। তাই হ্যাঁ বলুন, কিন্তু কাজটা ধীরে ধীরে করুন। শনিদেবের শিক্ষা হল গুণমান বজায় রেখে কাজ করুন। দ্রুত কাজ করলে ভুল হয়, আর ভুল করলে শনিদেব সেটা দেখেন। তিনি ভুল ক্ষমা করেন না। তিনি চান নিখুঁত কাজ। যারা ছাত্র তাঁদের জন্য আগামীকাল পড়াশোনায় মন বসবে না। মনটা অন্যদিকে চলে যাবে। কিন্তু এটা কেতুর প্রভাব। কেতু মানে বিচ্ছিন্নতা। তিনি চান আপনি চিন্তা করুন, আপনি কিছু নতুন আবিষ্কার করুন। আপনি যদি বিজ্ঞান নিয়ে পড়েন তাহলে এই সময়ে কোনো নতুন থিসিস আইডিয়া আসতে পারে। কিন্তু পরীক্ষার জন্য পড়তে হলে আপনি ঠিকমতো পড়তে পারবেন না। তাই আগামীকাল নতুন কিছু শুরু না করে পুরনো যা পড়েছেন সেটা রিভিশন দিন। কারণ শনিদেব চান আপনি পুরনো জিনিসগুলো ভালো করে আয়ত্ত করেন। যাঁরা প্রেম করেন বা বিবাহিত তাঁদের জন্য আগামীকাল সম্পর্কের পরীক্ষা। আপনি যা বলবেন আপনার সঙ্গী সেটা অন্য অর্থে নিতে পারেন। তাই আজ আর আগামীকাল সাবধানে কথা বলুন। সঙ্গীকে ফুল দিন, যদি পারেন মিষ্টি দিন। কিন্তু কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না। কারণ কেতু যখন পঞ্চম ভাবে তখন প্রতিশ্রুতি দেওয়া মানে সেই প্রতিশ্রুতি রাখতে না পারা। আর প্রতিশ্রুতি ভঙ্গ করলে শনিদেব খুব রাগ করেন। তিনি চান আপনি সত্যবাদী হন, আপনি কথা রাখুন। আপনি যদি কথা রাখতে না পারেন তবে নাই বলুন। যাদের সন্তান আছে তাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। হতে পারে সন্তানের জ্বর এলো, হতে পারে সন্তানের স্কুলে কোনো ঝামেলা হল। কিন্তু আতঙ্কিত হবেন না। চন্দ্র ও কেতুর যোগ অস্থায়ী। সন্ধ্যার পর চন্দ্র কন্যা রাশিতে চলে গেলে সব ঠিক হয়ে যাবে। ততক্ষণ সন্তানের পাশে বসে থাকুন, তাদের গল্প শুনুন, তাদের সঙ্গে সময় কাটান। শনিদেব চান আপনি সন্তানের প্রতি আরও মনোযোগী হন। তিনি চান আপনি বাবা মা হিসেবে আপনার দায়িত্ব পালন করুন। এখন আমি স্বাস্থ্যের বিষয়ে কিছু বলি। আগামীকাল আপনার পেটে কিছু অস্বস্তি হতে পারে। কারণ চন্দ্র ও কেতুর যোগ মানসিক অস্থিরতা তৈরি করে, আর মানসিক অস্থিরতা সরাসরি পেটে প্রভাব ফেলে। তাই আগামীকাল হালকা খাবার খান। তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। বেশি করে জল খান। শনিদেব পানি পছন্দ করেন। তিনি শীতল। আর শীতলতা মানে শান্তি। আপনি যদি রাগান্বিত হন তাহলে জল পান করুন। এটা আপনাকে ঠান্ডা করবে। আগামীকাল যারা ডায়াবেটিস বা প্রেশারের রোগী তাঁরা একটু সতর্ক থাকুন। কারণ চন্দ্রের অস্থিরতা রক্তচাপ বাড়াতে পারে। নিয়মিত ওষুধ খেতে ভুলবেন না। আর শনিদেবকে স্মরণ করে একটু ধ্যান করুন। ধ্যান আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। এখন আসি গুপ্ত শত্রুর বিষয়ে। আগামীকাল আপনার কোনো গোপন শত্রু সক্রিয় হতে পারে। যে মানুষটি আপনাকে ভালোবাসার ভান করে সে হয়তো আপনার ক্ষতি করতে পারে। কারণ রাহু যখন দশম ভাবে তখন তিনি ছায়ার মতো কাজ করেন। আপনার আশেপাশে এমন একজন আছে যে আপনার পদমর্যাদা চায়, আপনার সাফল্য চায়। সে আপনার সম্পর্কে নেতিবাচক কথা ছড়াতে পারে। তাই আগামীকাল কারও সঙ্গে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন না। অফিসে শুধু কাজের কথা বলুন। বাইরে শুধু আবহাওয়ার কথা বলুন।
আপনার পরিকল্পনা, আপনার স্বপ্ন, আপনার ভয়, এগুলো কাউকে বলবেন না। কারণ শত্রু তখনই আঘাত করে যখন সে আপনার দুর্বলতা জানে। আমি জানি এই কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে। কিন্তু সত্যি কথা হচ্ছে, শনিদেব যখন আমাদের এই ধরনের সংকেত দেন, তখন আমাদের সতর্ক হওয়া উচিত। আপনি যদি সতর্ক হন, তাহলে এই শত্রু আপনার কিছুই করতে পারবে না। কারণ শনিদেবের দৃষ্টি আপনার উপর আছে। তিনি আপনার রক্ষাকর্তা। তিনি আপনার পাশে আছেন। এখন আমি আপনাদের আগামীকালের জন্য একটি টাইমলাইন দিচ্ছি। এই টাইমলাইন মানলে আপনি খুব সহজে দিন পার করতে পারবেন। সকাল 6, সূর্যোদয়ের সময়। এই সময় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে শনিদেবকে স্মরণ করুন। ওম শং শনৈশ্বরায় নমঃ বলে 3 বার মাটিতে মাথা নত করুন। সকাল 7, স্নান করুন। স্নানের জলে একটু গঙ্গাজল বা একটু তিল মিশিয়ে নিন। এই জল মাথায় ঢালুন। মনে মনে ভাবুন, শনিদেব আপনার সমস্ত পাপ ধুয়ে দিচ্ছেন। সকাল 8, পূজা করুন। বাড়িতে যদি কোনো কালো পাথর থাকে, তাহলে সেটাতে জল দিন। কালো পাথর শনিদেবের প্রতীক। নিয়মিত জল দিলে শনিদেব খুব খুশি হন। সকাল 9, নাস্তা করুন। আজকের নাস্তা হবে হালকা। ফলের রস, ওটস বা ব্রেড। ভারী খাবার খাবেন না। সকাল 10, অফিস বা কাজের জন্য বেরোবেন। বেরোনোর সময় একটু কালো তেল দিয়ে নিজের কপালে টিপ দিয়ে নিন। এটি অশুভ শক্তি থেকে রক্ষা করবে। দুপুর 12, এই সময়টা রাহুকাল। কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। ফোন রিসিভ করবেন না। ইমেইল চেক করবেন না। চুপচাপ বসে থাকুন। কিছু পড়ুন বা কিছু ভাবুন। দুপুর 1, খাবার খান। আজ খাবারে ডাল, ভাত, ঘি থাকবে। মিষ্টি কিছু থাকলে ভালো হয়। মিষ্টি শনিদেবকে খুশি করে। দুপুর 2, কাজ শুরু করুন। এই সময় আপনার মন একটু স্থির হবে। কারণ সূর্য কর্কটে থাকলেও তিনি মীন রাশির শনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছেন। বিকেল 4টা, একটু বিরতি নিন। চা বা কফি খান। হাঁটতে বের হন। হাঁটার সময় মাটিতে পা রাখুন খালি পায়ে। মাটির সঙ্গে সংযোগ মানে শনিদেবের সঙ্গে সংযোগ। বিকেল 5টা, সন্ধ্যার প্রস্তুতি শুরু করুন। এই সময় যদি সম্ভব হয়, একটি প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে দেখান। তেলের প্রদীপ উত্তম। সন্ধ্যা 6, সূর্যাস্তের সময়। আবার শনিদেবকে স্মরণ করুন। সূর্য যখন অস্ত যায়, তখন শনিদেবের শক্তি দ্বিগুণ হয়। এই সময় কোনো নেতিবাচক চিন্তা করবেন না। সন্ধ্যা 7, হনুমান চালিসা পাঠ করুন। অন্তত একবার পাঠ করুন। হনুমানজি আপনার সব ভয় দূর করবেন। রাত 8, রাতের খাবার খান। হালকা খাবার খান। মশলাদার খাবার এড়িয়ে চলুন। রাত 9, ধ্যান করুন। 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে শনিদেবের চিন্তা করুন। তিনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার মাথায় হাত রেখেছেন। রাত 10, দিনের সব কাজ শেষ করুন। মোবাইল ফোন বন্ধ করে দিন। রাত 11, ঘুমানোর প্রস্তুতি নিন। কালো কাপড়ের টুকরো বালিশের নিচে রাখুন। রাত 11:59, চন্দ্রকন্যা রাশিতে প্রবেশ করবেন। এই সময় আপনি যদি জেগে থাকেন, তাহলে একবার ওম নমঃ শিবায় বলুন। শিব ও শনিদেব অভিন্ন। শিবকে স্মরণ করলে শনিদেব খুশি হন। আমি এই টাইমলাইনটি আপনাকে দিচ্ছি কারণ সময়ের সঙ্গে চললে শনিদেবের প্রভাব অনেক কমে যায়। আপনি যদি সময়মতো সবকিছু করেন, তাহলে শনিদেব আপনার জীবনকে সুশৃঙ্খল করবেন। সময়ের সঙ্গে লড়াই করলে শনিদেব রাগ করেন। এখন আমি একটু আধ্যাত্মিক দিক থেকে বলি। শনিদেব শুধু গ্রহ নন, তিনি একজন শিক্ষক। তিনি আমাদের শেখান কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে অন্যদের প্রতি দয়ালু হতে হয়, কিভাবে অহংকার ত্যাগ করতে হয়। এই পৃথিবীতে যাঁরা বড় হয়েছেন, তাঁরা সবাই শনিদেবের কৃপা পেয়েছেন। মহাত্মা গান্ধী, নেতাজি, স্বামী বিবেকানন্দ সবাই শনিদেবের প্রভাবে ছিলেন। তাঁরা কষ্ট পেয়েছেন, কিন্তু কষ্টকে তাঁরা পাথে করেছেন। আপনিও পারেন। আমি আপনাকে আরও কিছু বিশেষ প্রতিকার দিচ্ছি যা আজ রাতেই করতে পারেন,
যাতে আগামীকাল শনিদেবের প্রভাব কিছুটা কমে যায়। আজ রাত 10টার মধ্যে এক গ্লাস জলে কালো তিল মিশিয়ে রাখুন। সেই গ্লাসটি জানালার পাশে রাখুন যাতে চাঁদের আলো পড়ে। আগামীকাল সকালে সেই জল ছাদের কোনো পাখিকে দিন। পাখিকে খাবার দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। শনিদেব পাখিদের ভালোবাসেন, বিশেষ করে কাক। কাককে খাবার দিলে শনিদেব অশেষ খুশি হন। আপনি যদি কাককে রুটি বা তিল দিতে পারেন, তাহলে আগামীকাল আপনার কোনো বিপদ হবে না। আরেকটি প্রতিকার, আজ রাতে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি লবণের পাত্র রাখুন। লবণ নেতিবাচক শক্তি শোষণ করে। শনিদেব যখন কারও প্রতি রাগান্বিত হন, তখন চারপাশে নেতিবাচক শক্তি তৈরি হয়। সেই শক্তি লবণ শুষে নেবে। আগামীকাল সকালে সেই লবণ ফেলে দিন। এটা খুবই কার্যকরী একটি টোটকা। আপনাদের মধ্যে যারা শনিদেবের মন্দিরে যেতে পারেন, তাঁদের জন্য বলছি, মন্দিরে যেয়ে এক মুঠো কালো তিল এবং এক টুকরো কালো কাপড় দান করুন। পুরোহিতকে বলুন শনিদেবের বিশেষ পূজা করবেন। পূজার সময় সামনে বসে থাকুন। শনিদেবের মন্ত্র শুনুন। সেই কম্পন আপনার শরীরে শোষণ করুন। এটি আপনার কুণ্ডলীর শনিদোষ দূর করবে। যাঁরা যেতে পারবেন না, তাঁরা বাড়িতে একটি ছোট শনিদেবের চিত্র বা মূর্তি স্থাপন করুন। সেটাতে সিঁদুর দিয়ে তিলক দিন। কালো সর্ষের তেল দিয়ে অভিষেক করুন। তাহলেও অনেক উপকার পাবেন। আমি জানি এই মুহূর্তে আপনার মনের ভেতর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি ভাবছেন, আমি তো অনেক কিছু করি, তবুও কেন আমার কষ্ট হচ্ছে? আমি বলি, এই প্রশ্নটা করাই ভুল। কারণ কষ্টকে কষ্ট ভাবলে কষ্ট বেড়ে যায়। কষ্টকে শিক্ষা ভাবলে কষ্ট কমে যায়। শনিদেবের কাছে প্রার্থনা করুন, হে শনিদেব, আমার জীবনে যা কিছু ঘটছে, তা আমার মঙ্গলের জন্যই ঘটছে। আমি আপনার কাছে ধৈর্য চাই। আমি আপনার কাছে শক্তি চাই। আমি আপনার কাছে জ্ঞান চাই। আমি যদি একটু গভীরে যাই, তাহলে দেখি শনিদেবের সঙ্গে আমাদের জাতীয় জীবনেও যোগ রয়েছে। ভারতবর্ষ হল শনিদেবের দেশ। কারণ এখানে শৃঙ্খলা, ধর্ম, ন্যায়, এই সব কিছুর মূল শনি। বাংলাদেশও শনি দ্বারা প্রভাবিত। কারণ এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী। পরিশ্রমী মানুষ শনিদেবকে খুব ভালোবাসেন। যারা পরিশ্রম করেন, তাঁদের শনিদেব কখনো ক্ষুধার্ত রাখেন না। তিনি তাঁদের অন্ন দেন, বস্ত্র দেন, বাসস্থান দেন। তাই পরিশ্রম করবেন, কিন্তু অহংকার করবেন না। পরিশ্রম আর অহংকার একসাথে চলতে পারে না। শনিদেব তা হতে দেন না। এখন আমি কিছু মন্ত্র বলছি। এই মন্ত্রগুলো আপনাকে আগামীকাল জপ করতে হবে। প্রথম মন্ত্র, ওম শং শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি হল শনিদেবের মূল মন্ত্র। এই মন্ত্রটি আপনি যতবার জপবেন, শনিদেব ততবার আপনার দিকে তাকাবেন। আমি বলছি 108 বার জপ করুন। 108 বার জপ করতে সময় লাগে মোটামুটি 15 মিনিট। এই 15 মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 15 মিনিট হতে পারে। দ্বিতীয় মন্ত্র, ওম প্রাং প্রিং প্রৌং স শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি বীজ মন্ত্র। এটি শনিদেবের প্রাণশক্তি জাগ্রত করে। এই মন্ত্রটি 25 বার জপ করতে পারেন। তৃতীয় মন্ত্র, হনুমান চালিসা। হনুমান চালিসা শুধু হনুমানজির স্তব নয়, এটি শনিদেবকে শান্ত করার সর্বোত্তম উপায়। হনুমানজি নিজেই শনিদেবকে জয় করেছেন। তাই তাঁর চালিসা পাঠ করলে শনিদেবের অশুভ প্রভাব নিষ্ক্রিয় হয়ে যায়। আমি আগামীকাল সকালে এবং সন্ধ্যায় দুবার হনুমান চালিসা পাঠ করার পরামর্শ দিচ্ছি। এখন আমি আগামীকালের রাশিচক্রের কিছু গাণিতিক হিসাব দিচ্ছি। মেষ রাশির উদয় লগ্ন হল সূর্যোদয়ের সময়। সূর্য কর্কটে আছেন। কর্কট হল আপনার চতুর্থ ভাব। চতুর্থ ভাবের স্বামী হল চন্দ্র। চন্দ্র সিংহে কেতুর সঙ্গে। মানে আপনার মা বা মাতৃতুল্য ব্যক্তির মাধ্যমে কিছু সংবাদ আসতে পারে। হয়তো মায়ের স্বাস্থ্য নিয়ে খবর আসতে পারে। হয়তো মায়ের কাছ থেকে কোনো অনুপ্রেরণা আসতে পারে। এই দিনে মায়ের সঙ্গে ভালো করে কথা বলুন। মাকে আশীর্বাদ নিন। মায়ের আশীর্বাদ শনিদেবের কোপ থেকে বাঁচায়। আপনার লাভের ভাব হল একাদশ ভাব। একাদশ ভাবের স্বামী বৃহস্পতি। বৃহস্পতি কর্কটে সূর্যের সঙ্গে। মানে আপনার লাভের যোগ রয়েছে,
কিন্তু সেই লাভ পেতে হলে আপনাকে সূর্যের মতো আত্মবিশ্বাসী হতে হবে। বৃহস্পতি যখন সূর্যের সঙ্গে থাকেন তখন তিনি রাজযোগ তৈরি করেন, কিন্তু সেই রাজযোগকে সক্রিয় করতে হবে পরিশ্রমের মাধ্যমে। আপনি যদি অলস হন তাহলে এই যোগ নষ্ট হয়ে যাবে। তাই পরিশ্রম করুন। আপনার কর্মভাব হল দশম ভাব। দশম ভাবের স্বামী শনি। শনি মিনে আছেন, মানে আপনার কর্মস্থলে পরিবর্তন আসছে। সেই পরিবর্তন হয়তো ভালো, হয়তো খারাপ, কিন্তু শনি যখন কোনো ভাবে থাকেন তখন সেই ভাবের বিষয়টিকে তিনি গভীর করেন, মানে আপনার কর্মস্থলে আপনি গভীর প্রভাব ফেলতে পারেন। আপনার কাজের মান যদি ভালো হয় তবে আপনি বসের চোখে বিশেষ হয়ে উঠবেন, কিন্তু কাজের মান খারাপ হলে আপনি চাকরি হারাতে পারেন। তাই কাজের মান বজায় রাখুন। আপনার শত্রু ভাব হল ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের স্বামী বুধ। বুধ মিথুনে আছেন, মানে আপনার শত্রুরা আপনার সম্পর্কে কথা বলছে। কিন্তু বুধ যখন মিথুনে থাকেন তখন তিনি অত্যন্ত শক্তিশালী। তিনি আপনার পক্ষে কাজ করছেন, মানে আপনার শত্রুরা যা বলছে সেটা আপনার বিরুদ্ধে যাচ্ছে না, বরং আপনার পক্ষে যাচ্ছে। তাই চিন্তা করবেন না, শত্রুদের মুখে আপনার জয় লেখা আছে। এবার আমি প্রতিটি রাশির সঙ্গে মেষ রাশির সম্পর্ক নিয়ে একটু বলি, যাতে আপনি বুঝতে পারেন কার থেকে সাবধান, কার থেকে আশা রাখবেন। যারা বৃষ রাশির তাঁরা আপনার দ্বিতীয় ভাবের অধিপতি। তাঁদের কাছ থেকে আর্থিক সাহায্য আসতে পারে, কিন্তু সেই সাহায্য নিতে গেলে শর্ত থাকতে পারে, তাই সাবধান। যারা মিথুন রাশির তাঁরা আপনার তৃতীয় ভাবের অধিপতি। তাঁরা আপনার সাহস বাড়াবেন, কিন্তু তাঁদের কথায় খুব বিশ্বাস করবেন না, কারণ তাঁরা পরিবর্তনশীল। যারা কর্কট রাশির তাঁরা আপনার চতুর্থ ভাবের অধিপতি। তাঁরা আপনাকে মানসিক শান্তি দেবেন, তাঁদের সঙ্গে সময় কাটান। যারা সিংহ রাশির তাঁরা আপনার পঞ্চম ভাবের অধিপতি। তাঁদের থেকেই আগামীকাল সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ কেতু সিংহে আছেন। তাঁরা হয়তো আপনাকে কিছু প্রস্তাব দিতে পারেন যা দেখতে লাভজনক, কিন্তু তা নয়। যারা কন্যা রাশির তাঁরা আপনার ষষ্ঠ ভাবের অধিপতি। তাঁরা আপনার প্রতিযোগী, তাঁদের থেকে দূরত্ব বজায় রাখুন। যারা তুলা রাশির তাঁরা আপনার সপ্তম ভাবের অধিপতি। তাঁরা আপনার সঙ্গী বা ব্যবসায়িক পার্টনার। তাঁদের সঙ্গে আগামীকাল ভালো ব্যবহার করুন। যারা বৃশ্চিক রাশির তাঁরা আপনার অষ্টম ভাবের অধিপতি। তাঁদের কাছ থেকে কোনো গোপন খবর আসতে পারে। যারা ধনু রাশির তাঁরা আপনার নবম ভাবের অধিপতি। তাঁরা আপনার গুরু, তাঁদের থেকে আশীর্বাদ নিন। যারা মকর রাশির তাঁরা আপনার দশম ভাবের অধিপতি। তাঁরা আপনার বশ, তাঁদের আজ খুশি রাখুন। যারা কুম্ভ রাশির তাঁরা আপনার একাদশ ভাবের অধিপতি। তাঁরা আপনার বন্ধু, তাঁরা আপনার পাশে থাকবেন। যারা মীন রাশির তাঁরা আপনার দ্বাদশ ভাবের অধিপতি। তাঁরা আপনার খরচ বাড়াবেন, তাই তাঁদের থেকে সাবধান। এত বিস্তারিত বিশ্লেষণের পর আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। কোনো কিছুকে ভয় করবেন না। শনিদেব যেমন কঠোর তেমনি তিনি ন্যায়পরায়ণ। তিনি কখনো ভালো মানুষকে কষ্ট দেন না, তিনি শুধু পরীক্ষা নেন। আপনি যদি পাশ করেন তাহলে আপনার জীবন বদলে যাবে। আপনি যদি ফেল করেন তাহলে আবার সুযোগ দেবেন, কিন্তু বারবার ফেল করলে শনিদেব রাগ করেন। তাই এই পরীক্ষায় পাশ করুন। আমি শেষ করার আগে আগামীকালের জন্য কিছু করবেন না বলছি। আগামীকাল কারও টাকা ধার দেবেন না, কারণ কেতুর প্রভাবে সেই টাকা ফেরত আসবে না। আগামীকাল নতুন কোনো জামাকাপড় পরবেন না, কারণ শনি নতুন জামাকাপড় পছন্দ করেন না। তিনি পুরনো সাদামাটা পছন্দ করেন। আগামীকাল কোনো বিবাহ বা মাঙ্গলিক অনুষ্ঠানে যাবেন না, যদি না সেটা খুব কাছের হয়, কারণ সেই অনুষ্ঠানে আপনার চোখে খারাপ কিছু পড়তে পারে। আগামীকাল রাস্তায় কোনো কালো বিড়াল দেখলে ঘুরে যাবেন, এটি অশুভ লক্ষণ। আগামীকাল দুপুরে ঘুমাবেন না। দুপুরে ঘুমালে শনিদেব রাগ করেন। আর যা করবেন, হাসবেন। হাসি শনিদেবকে শান্ত করে, কারণ হাসি মানে ইতিবাচকতা।
শনিদেব ইতিবাচক মানুষকে ভালোবাসেন। গান শুনবেন, ভালো গান। কারণ গান মনকে প্রশান্ত করে। বাচ্চাদের সঙ্গে খেলবেন। বাচ্চাদের নির্মলতা শনিদেবকে আকর্ষণ করে। গাছপালায় জল দেবেন। প্রকৃতির সেবা শনিদেবের সেবা। দরিদ্রকে কিছু দান করবেন। সামান্য কিছু, যা পারেন। দান করলে শনিদেব দ্বিগুণ ফেরত দেন। আমি জানি এই স্ক্রিপ্টটা অনেক বড় হয়ে গেল, কিন্তু এটা প্রয়োজনীয়। কারণ শনিদেবের বিষয়টা ছোট না। তিনি বিশাল। তাঁর প্রভাব বিশাল। তাই তাঁকে বুঝতে হলে অনেক কথা বলতে হয়। আমার কথা যদি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে বুঝবেন শনিদেব আপনার মন ছুঁয়েছেন। এই যে অনুভূতি আপনি পাচ্ছেন, মিশ্রণ ভয় আর আশার, এটাই শনিদেবের স্পর্শ। তাঁকে অনুভব করুন। তাঁর কাছে প্রার্থনা করুন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম হ্রিম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। এই তিনটি মন্ত্র একসাথে জপ করুন। প্রথমটি মূল মন্ত্র, দ্বিতীয়টি শক্তির মন্ত্র, তৃতীয়টি শান্তির মন্ত্র। এই তিনটি মন্ত্র আজ রাত থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত যতবার সম্ভব জপ করুন। আমি বলছি কমপক্ষে 108 বার। জপ করার সময় একটি কালো পাথর বা কালো মুক্তো হাতে রাখুন। তাতে শক্তি সঞ্চিত হবে। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে শনিদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। শনিদেবের কৃপায় আপনার জীবনে শৃঙ্খলা, স্থিতিশীলতা, চাকরি, ব্যবসা, সংসার, সব ক্ষেত্রে উন্নতি আসবে। তিনি আপনার কপালের লিখন বদলে দেবেন। কারণ শনি হলেন কর্মের ফলদাতা। আপনি ভালো কর্ম করবেন, তিনি ভালো ফল দেবেন। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব, ওম শম শনৈশ্চরায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ শনিদেবের দৃষ্টি কারও উপর অকারণে পড়ে না। হয়তো আপনার মা, বাবা, ভাই, বোন, বন্ধু, তাদেরও এই সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাদেরও জানান কি করতে হবে, কি করতে হবে না। তাদেরও রক্ষা করুন। এখন আমি থামছি। কিন্তু মনে রাখবেন, এই কথাগুলো শুধু আজকের জন্য নয়, আজীবনের জন্য। শনিদেবের শিক্ষা চিরন্তন। ধৈর্য, শৃঙ্খলা, পরিশ্রম, নম্রতা, এই 4টি গুণ যদি আপনি নিজের মধ্যে ধারণ করেন, তাহলে শনিদেব আপনার সারা জীবনের সঙ্গী হবেন। তিনি আপনার পিতা হবেন, আপনার রক্ষাকর্তা হবেন, আপনার পথপ্রদর্শক হবেন। আমি প্রার্থনা করছি, শনিদেব আপনাদের সকলের মঙ্গল করুন। আপনার ঘরে শান্তি থাকুক, আপনার মন স্থির থাকুক, আপনার অর্থ বৃদ্ধি পাক, আপনার স্বাস্থ্য ভালো থাকুক, আপনার সন্তানরা সুখী হোক, আপনার সংসার সুন্দর হোক। আবারও বলছি, জয় শনিদেব। জয় বজরংবলী। জয় মা কালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শনিদেবের কৃপায় ধনী থাকুন। নমস্কার।